আবু সাঈদ হত্যা মামলার চার্জশিট ও তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, মামলার তদন্ত কমিটি রংপুরে এসে ভুক্তভোগীদের বক্তব্য না নিয়েই চার্জশিট দিয়েছে, যা তারা মন গড়া এবং প্রহসনমূলক বলে উল্লেখ করেন। তারা বলেন, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সংশ্লিষ্টদের দায় নিরূপণের জন্য তদন্তের পুনর্বিবেচনা প্রয়োজন। আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানে কিভাবে আবু সাঈদ ভাইকে মারা হয়েছে এবং পুলিশের গুলিতে মারা গিয়েছে, এটা কিন্তু স্পষ্ট। এটা কিন্তু পুরো বিশ্ব দেখেছে, শুধু যে বাংলাদেশ দেখেছে না, এটা পুরো বিশ্ব দেখেছে। সেই জায়গায় কিভাবে বলা হয়েছে, প্রথমে বলা হচ্ছে যে পুলিশের গুলিতে মারা যায়নি, এবং এখানে আমাদের যে সাবেক পুত্র তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, কিন্তু মূল যে আসামি যারা আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি। এই যে মূল যে আসামি আছে তাদেরকে যে গ্রেপ্তার করতে পারিনি, এর মানে এর অর্থ যে বোঝায় যে বাংলাদেশের প্রশাসন এখনো অনেক দুর্বল, যার কারণে তারা পর্যন্ত মূল আসামিকে গ্রেফতার করতে পারে। কিভাবে মূল আসামি পলাতক থাকে এবং কমিল বড়ুয়ার মতন একজন আসামি কিভাবে প্রত্যেকটা পোস্টে মানুষের কমেন্ট করে বেড়ায়। সে আশ্বস্ত না করে যে পুনরায় চার্জশিট করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ছি না। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্যেরও কড়া সমালোচনা করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেন, এটি আইনগত বিষয়। তদন্ত রিপোর্টে তথ্য উপাত্ত থাকলে বিষয়টি পরিষ্কার হবে। তবে তদন্ত কমিটি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে রিপোর্ট দেবে এমন বাধ্যবাধকতা নেই। আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবি করে আসছেন, সে দাবিটা কিন্তু হত্যাকাণ্ডের বিচার না হোক এটা না, তা ওই যে আপনি যে কথাটা বললেন সেটাকে পুনরাবৃত্তি করছে, যে যাতে যে মেইন যারা এটার ইনভলভমেন্ট ছিল তাদের জন্য বিচার হয়, আর যারা ছিল নিরপরাধ ব্যক্তিদের জন্য এখানে কোনো হয়রানির শিকার না হয়। এটা হলো তাদের বক্তব্য। এটা বাংলাদেশের প্রতিটা মানুষেরই চাওয়া এবং আমাদের প্রশাসনও তাই চাওয়া। এটাই আমাদের বক্তব্য। উল্লেখ্য, মামলার 4 আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।